বাঘের লেজ নিয়ে খেলছে ইসরায়েল। যে কোনো সময় ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে পারে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। কাতারকে তাতানোর পর সানাকেও টার্গেট করেছে ইসরায়েল। তাই প্রশ্ন উঠছে, কাতার আর হুথি একযোগে হামলা চালালে ইসরায়েল সামলাতে পারবে তো? এরই মধ্যে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে কাতার। দোহা জানিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তারা তৈরি, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। গণমাধ্যমের খবর বলছে, কাতারে মরণ কামড় দেওয়ার পর ঘাতক ইসরায়েলের চোখ পড়েছে ইয়েমেনে। আকাশ হঠাৎ বিদীর্ণ হল বিস্ফোরণে। ইয়েমেনের রাজধানী সানার নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই গর্জে উঠল যুদ্ধবিমান। কয়েক সেকেন্ডের ব্যবধানেই আগুনের বলয় ছড়িয়ে পড়ল শহরের উত্তরাংশে। ভেঙে পড়ল জানালার কাঁচ, কেঁপে উঠল মাটিও। এ ছিল ইসরায়েলের সর্বশেষ আঘাত ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায়। দিনভর চলা বিমান হামলায় লক্ষ্য করা হয় উত্তর আল জাউফ প্রদেশ ও রাজধানী সানার বিভিন্ন স্থাপনা। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, এসব ছিল সন্ত্রাসী অবকাঠামো, হুথি মিলিশিয়াদের সামরিক শিবির, তথ্য বিভাগীয় দপ্তর আর জ্বালানি মজুত কেন্দ্র। অন্যদিকে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছে, এই হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 118 জন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন বলে দাবি করেছেন তিনি। এই হামলার পটভূমি আরও বিস্তৃত। এর দুদিন আগে হুথির ছোড়া একটি ড্রোন দক্ষিণ ইসরায়েলের একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, যারা আমাদের আক্রমণ করবে আমরা তাদের খুঁজে বের করব। আজ আমরা আবারও তাদের ঘাঁটি, তাদের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছি। তবে এই বার্তায় শুধু হুথিই নয়, গোটা অঞ্চল যেন নড়ে উঠেছে। কারণ এর আগের দিনই ইসরায়েল হামলা চালিয়েছিল কাতারের রাজধানীর দোহায়, যেখানে অবস্থান করছিলেন হামাসের কয়েকজন কর্মকর্তা। মধ্যস্থতাকারী ভূমিকার জন্য দীর্ঘদিন কাতারকে নিরপেক্ষ হিসেবে দেখা হতো। সেই ভূমিতে বোমা ফেলায় পশ্চিমা ও আরব দুনিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। গত 2 বছর ইসরায়েলের সামরিক পদক্ষেপ আগের যে কোনো সময়ের চেয়ে আক্রমণাত্মক হয়ে উঠেছে। গাজায় বিধ্বংসী যুদ্ধ চালানোর পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়েছে, সিরিয়ায় নিয়মিত বোমা বর্ষণ করছে। এমনকি এবছরের জুনে 12 দিন ধরে সরাসরি ইরানেও বোমা বর্ষণ করেছে দেশটি। হুথি 1 দশক ধরে ইয়েমেনের উত্তর অংশসহ রাজধানী সানা নিয়ন্ত্রণ করে আসছে। গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের অন্যতম নতুন শক্তিতে পরিণত হয়েছে গোষ্ঠীটি। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে তারা একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে। পাশাপাশি লোহিত সাগরের জাহাজ চলাচলকেও তারা হুমকির মুখে ফেলেছে। একাধিকবার আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে তারা, ডুবিয়ে দিয়েছে কিছু জাহাজও। তাদের দাবি, এটি ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ সৃষ্টির অংশ। ইসরায়েল বারবার হামলা চালিয়ে গেলেও হুথিকে দমাতে পারছে না। মাত্র 1 মাস আগে ইসরায়েলি হামলায় নিহত হন হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, হুথি শাসন কাঠামোয় প্রকৃত ক্ষমতা এখনও গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আব্দুল মালিক আল হুথির হাতেই কেন্দ্রীভূত। হুথি রাজনৈতিক কাউন্সিলের প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ ইসরায়েলের এই আক্রমণকে ব্যর্থ বলে আখ্যা দিয়েছেন। আল মাসিরাহ টিভিতে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের দেশকে লক্ষ্য করে চালানো এই নির্মম আগ্রাসন সফল হবে না, আমরা জবাব দেব।